বুঝতে পারছেন আমাদের হাতে কিন্তু এমআই ব্যান্ড 9টা চলে আসছে। এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমআই ব্যান্ড 9। এটা আমরা এখনো কানেক্ট করি নাই, কানেক্ট করব। তো অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা হচ্ছে আপনারা এমআই ব্যান্ড 9টা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখাই দিব। আর সেই সাথে ইনিশিয়াল একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি যে এটার আসলে বিল্ড কোয়ালিটি কেমন, অথবা ইন্টারনাল যে ইউজার ইন্টারফেসটা সেটা কেমন, সবকিছু সম্পর্কে এই ভিডিওতে আপনাদেরকে বলবো। তো শুরুতে আপনাদেরকে যেটা করতে হবে, এমআই ব্যান্ড 9 কানেক্ট করার জন্য প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে এমআই এর যে অ্যাপ এমআই ফিটনেস, সেই অ্যাপটা ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে দেখেন প্লে স্টোরে গেলাম, এমআই ফিটনেস। তো এই ফিটনেস অ্যাপটা আপনাদেরকে ইনস্টল করতে হবে। আপনারা যারা কানেক্ট করবেন অবশ্যই প্লে স্টোরতে ইনস্টল করার পরে সেক্ষেত্রে এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, এই কিউআর কোড দিয়ে অবশ্যই কানেক্ট করার চেষ্টা করবেন। কিউআর কোড বাদে এটা কানেক্ট হতে একটু ঝামেলা করে। তো যাই হোক, আমরা অ্যাপের ভিতরে ঢুকে যাই। এটা হচ্ছে এটার অ্যাপ। দেখেন আমি কিন্তু ঘড়িটা এখন ডিসকানেক্ট করেই রাখছি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। তো এইখানে আরেকটা জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যারা এমআই ব্যান্ড 9, 8 অথবা 7 যাই ইউজ করছেন, এখানে কিন্তু রিজিয়নের একটা ব্যাপার থাকে। তো আমার যে ইউনিটটা, এটা খুব সম্ভবত চাইনিজ ভ্যারিয়েন্ট। বাংলাদেশ দিয়ে টেস্ট করে দেখছি কানেক্ট হয় না। তো তারপরে পরবর্তীতে আমি আমার রিজিয়নটা চেঞ্জ করি। দেখেন আমার এখানে রিজিয়ন খুব সম্ভবত চাইনিজই দেওয়া আছে। তো এটা আমি যদিও চেঞ্জ করছি, এটা হচ্ছে প্রোফাইল। এখানে সেটিংস এর ভিতরে যেতে হবে আপনাকে, এই যে অ্যাপ সেটিংস, এই যে রিজিয়ন কিন্তু আমার এখন চায়না দেয়া আছে। তো আমরা একটা কাজ করি, আমরা বাংলাদেশ দিয়ে দেখি, কারণ বাংলাদেশে যারা ব্যবহার করবে হয়তো বা এই কিউআর কোড দিয়ে বাংলাদেশেও কানেক্ট হয়ে যাইতে পারে। তো এই যে বাংলাদেশ আমি দিয়ে রাখলাম, বাস। এখন অ্যাপটা কিন্তু নতুন করে আবার রিস্টার্ট নিবে। দেখেন অ্যাপটা কিন্তু নতুন করে রিস্টার্ট নিচ্ছে। স্টার্ট দিয়ে দিলাম, যা যা আমার কাছে পারমিশন চাবে সেগুলো আমি দিয়ে দিলাম। এখন আমরা ডিভাইসের এখানে আসবো, অ্যাড ডিভাইসের এখানে কানেক্ট করব। তো দেখেন আমি আপনাদেরকে দেখাই দিই যে আপনি যদি বাংলাদেশ সিলেক্ট করেন আপনার রিজিয়নটা, সেক্ষেত্রে এটা ঝামেলা করে, মানে শো করতে চায় না। তো এটার যে উপায় যেটা, সেটা একমাত্র হচ্ছে যে এখানে যে কিউআর কোডটা আছে, আপনারা চাইলে কিউআর কোড দিয়ে কানেক্ট করে নিতে পারেন। সেক্ষেত্রে ঝামেলাবিহীন ভাবে কানেক্ট করতে পারবেন। এটা যতই ঘুরুক এটা আসবে না আমি জানি, কারণ গতকালকে অনেক রাত পর্যন্ত আমি টেস্ট করছি। তো এরপরে দেখেন এখানে অ্যাড ডিভাইস, এই স্ক্যানারে আপনারা যাবেন। স্ক্যানারে আপনারা যাওয়ার পরে এখান থেকে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই যে যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা আপনারা হুম নট সাপোর্টেড, এটা হচ্ছে আপনার রিজিয়নের, মানে রিজিয়নের এই ঝামেলাটা বেশি করে। রিজিয়ন আপনার এটা চায়না না দিলে খুব সম্ভবত হবে না, বিশেষত যেগুলো চাইনিজ ভ্যারিয়েন্ট। তারপরেও আমি আপনাদেরকে দেখানোর জন্য আরেকবার একটু আপনাদেরকে দেখাই। দেখেন নট সাপোর্টেড দেখায়, যে দেখেন নট সাপোর্টেড। আচ্ছা যাই হোক, তো আমরা যে রিজিয়নটা শুরুর দিকে আমাদের যে রিজিয়ন দেওয়া ছিল সেই রিজিয়নটা আমরা দিয়ে দেখি। তো প্রোফাইল, এই যে সেটিংস, এন্ড বাংলাদেশের জায়গায় দিব হচ্ছে চায়না। বাস, অ্যাপটা আবার নতুন করে রিস্টার্ট নিল। তা আমি এটা আসলে আপনাদেরকে একটু বিশদাকার দেখাচ্ছি, কারণ যারা কেনার পরে অনেকে যারা নতুন ব্যবহার করেন ব্যান্ড, তো তাদের অনেক ক্ষেত্রে এই প্রবলেমটা ফেস করতে হয়। তো যার কারণে আমি ভালো করে দেখাই দিতেছি। আর যদি ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট হয় আপনাদেরটা, অবশ্যই গ্লোবাল ভ্যারিয়েন্ট যেটা, সেটা কেনার চেষ্টা করবেন। তো গ্লোবাল ভ্যারিয়েন্টে এই ধরনের ঝামেলা মেবি হওয়ার কথা না। তো যাই হোক, ডিভাইস, অ্যাড ডিভাইসে যাব। খুব সম্ভবত এখানে শো করবে না, এখানে আপনার এটা স্ক্যানার দিয়ে কানেক্ট করতে হবে। তো যাই হোক, আমি সময় নষ্ট করতেছি না, এটা শো করবে না। আমি যতদূর জানি, আমার যতদূর মানে অভিজ্ঞতা হয়েছে, তাতে মনে হয় যে শো করবে না। যাই হোক, এটা শো করবে না, এটা আসবে না। আমি হচ্ছে স্ক্যানার দিয়ে আপনাদেরকে এটা কানেক্ট করে দেখাচ্ছি, চাইনিজ ভ্যারিয়েন্ট। তো এটা আপনার চাইনিজ, আপনার যে রিজিয়ন, সেই চাইনিজ রিজিয়ন দিয়ে আপনাদেরকে এটা কানেক্ট করতে হবে। আচ্ছা, এটা ঠিক মতন স্ক্যান হয় নাই। স্ক্যানার, এবার কিন্তু দেখেন কানেক্ট হয়ে গেছে। এই যে আমার এখানে শো করতেছে, প্লাস আমাদের কিন্তু এই ব্যান্ডেও শো করতেছে। তো আমি দুইটা থেকে জাস্ট এটা গ্রিন সিগন্যাল দিয়ে দিব, মানে হচ্ছে একসেপ্ট করে দিব। এটা একসেপ্ট করলাম, আর এটাও পেয়ার করে দিলাম আমি। দেখেন এখন কিন্তু মানে কানেক্ট হইতেছে আর কি। এই যে অলরেডি কানেক্ট হয়ে গেছে। এখানে যা আছে এগুলোর দরকার নাই আপনাদের, বাস। এগুলো জাস্ট আপনাদের কিছু মানে পারমিশন করে দিতে বলবে। তো এটা আপনারা নেক্সট 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 ডিভাইসের ইনফরমেশন এখানে দেখায়। তো এখানে আপনারা 70% ব্যাটারি সিঙ্ক দিয়ে দিবেন। তো এখনো পর্যন্ত যেহেতু এটাতে কোনো ডাটা নাই ওইভাবে, আমি যেহেতু একবার কানেক্ট করছিলাম,
তো যাই হোক, আমি এটার যে মানে ওয়াচ ফেস গুলো আছে সেগুলো আগে আপনাদেরকে একটু দেখাই দিই। বিকজ অফ এটার ওয়াচ ফেস গুলা আসলেই অসাধারণ, মানে যেটা না দেখলে মানে বোঝার মতন না। তো কিছু ওয়াচ ফেস আমি আপনাদেরকে এখনই দেখাই দিতেছি। দেখেন, এটা হচ্ছে আপনার, এটা মানে ইনবিল্ড ভাবে এটাই আসছে। আপনারা যদি এটা প্রেস করে ধরেন তাহলে বিভিন্ন ধরনের ওয়াচ ফেস দেখেন আসতে থাকে। ইভেন লেডিসদের জন্য ওয়াচ ফেস আছে এখানে, এইগুলো হচ্ছে লেডিসদের জন্য। দেখেন বিভিন্ন ধরনের আছে, আপনারা আপনাদের পছন্দের মতন দিয়ে রাখবেন। আমার কাছে এটা পছন্দ, তো আমি আর কি এটাই দিয়ে রাখলাম। এটা হচ্ছে ওয়াচ ফেস। দেখেন এখানে যে অ্যাপটা আছে, এই অ্যাপটা সম্পর্কে আমি একটু আপনাদেরকে ব্রিফ দিয়ে যাই। এটা হচ্ছে অ্যাপের যে হোম স্ক্রিন, সেটা হচ্ছে এটা। হোম স্ক্রিনে আসলে আপনারা যদি নিচের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে হেলথ, ওয়ার্কআউট, ডিভাইস অ্যান্ড প্রোফাইল, এই চারটা অপশন টোটাল থাকতেছে। এছাড়া উপরের দিকে দুইটা অপশন থাকতেছে, একটা হচ্ছে ওয়্যারেবল, একটা হচ্ছে আদার্স ডিভাইসেস। মানে আপনার যদি এমআই অ্যাপের সাথে এমআই এর কোনো স্মার্ট ওয়াচও কানেক্টেড থাকে সেটাও আপনি চাইলে কানেক্ট করে রাখতে পারবেন একই সাথে। তো এটা হচ্ছে আদার্স ডিভাইস, যদি আপনার থাকে। আর না থাকলে ওয়্যারেবল থাকলে, আমরা যেহেতু ওয়্যারেবল কানেক্ট করছি তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতেছি। আর এই যে সিঙ্কিং এর যে অপশনটা, এই যে সিঙ্ক্রোনাইজের যে ব্যাপারটা, এটা কিন্তু অটোমেটিক্যালি কিছুক্ষণ পর পর সিঙ্ক্রোনাইজ হইতে থাকে। আর এখানে যদি আপনারা খেয়াল করেন ম্যানেজ ব্যান্ড ডিসপ্লে, আপনারা যদি মানে ডিসপ্লে বলতে এটা যে ওয়াচ ফেস গুলো আছে সেগুলো আপনাদেরকে শো করবে। তো এখানে দেখেন আপনার অনেক ওয়াচ ফেস কিন্তু এখানে দেয়া থাকতেছে। এখান থেকে আপনি আপনাদের পছন্দ মতন ইউজ করতে পারবেন। কাস্টমাইজেবল যে ওয়াচ ফেস গুলো সেগুলো আপনারা ইউজ করতে পারবেন, মানে তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে লোকাল। যেটা মানে লোকাল বলতে আপনার মানে ব্যান্ডটার ভিতরে যে ওয়াচ ফেস গুলো দেয়া আছে, ইনবিল্ড যেগুলো দেয়া আছে সেইগুলা। অনলাইনের ভিতরে মানে যেগুলা আপনি ইয়ে করতে পারবেন, মানে এখান থেকে অ্যাপের থেকে আলাদাভাবে ইনস্টল করতে পারবেন, সেইগুলো দেওয়া থাকতেছে। এখন দেখেন, ওয়াও, অনেক দ্রুত সময়ের ভিতরে হয়ে গেছে কিন্তু। আচ্ছা, তাই হবে, এইটা একটু ট্রাই করি। মোটামুটি খুবই দ্রুত সময়ের ভিতরেই আর কি যে সিঙ্ক্রোনাইজেশন যেটা, সেটা হয়ে গেছে। আর যাই হোক, 0.26 মেগাবাইট খুব একটা বেশিও না, মানে 260 কিলোবাইটের মতন আপনারা ধরতে পারেন, 260 কিলোবাইট। আর এছাড়াও আপনি যদি এখান থেকে ব্যাকে আসেন, ওয়ার্কআউটের অপশনে যদি যান, এখানে আউটডোর রানিং, ওয়াকিং, আউটডোর সাইক্লিং, ট্রেডমিল, এই অপশনগুলো থাকতেছে। মানে এটা হচ্ছে যারা ওয়ার্কআউট করবেন তাদের জন্য। এছাড়াও ট্রেডমিল, স্পিনিং বাইক, জাম্প রোপ, এগুলা মোটামুটি থাকতেছে। রেগুলার যেগুলো আর কি ইউজ করা হয় সেই জিনিসগুলাই আর কি এখানে অ্যাপের মধ্যে একদম সবার সামনে রাখা, চোখের সামনে আর কি রাখা হয়েছে। আর ইন্টারেক্টিভ সেন্সরি কোর্সেস বলতে এখানে যদি আপনি যান তাহলে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা শো করতেছে, আপনি জাস্ট এখানে এগ্রি দিয়ে দিবেন। এগ্রি দেওয়ার পরে কিছু আপনার জিনিসপত্র এরা ডাউনলোড করবে, অলরেডি ডাউনলোড হচ্ছে, এটা আমি পরে দেখাইতেছি আপনাদেরকে। তো যাই হোক, এরপরে আপনারা চলে যাবেন ওয়ার্কআউটের এখান থেকে। যদি হেলথের এখানে আসেন তাহলে দেখেন সবার উপরে দেখতে পাচ্ছেন আপনি কত ক্যালোরি বার্ন করছেন, কত স্টেপস আপনি হাঁটছেন। এখানে 6000 স্টেপসের মানে 6000 স্টেপসের একটা মাইলস্টোন দেওয়া থাকতেছে। এবং সেই সাথে সাথে এখানে কিন্তু আপনি কত মিনিট মানে টোটাল হাঁটাহাঁটি করলেন অথবা কত মিনিট আপনি এক্সারসাইজ করলেন সেই জিনিসটা আপনি দেখতে পারবেন। এছাড়াও এখানে কম্পিটিশনের এখানে গেলে আপনি কাউকে ইনভাইট করে, মানে আপনার কোনো ফ্রেন্ডের সাথে যদি কম্পিটিশন করতে চান, কাউকে ইনভাইট করে সেক্ষেত্রে আপনি কম্পিটও করতে পারবেন তার সাথে, যে তার আর আপনার ওয়ার্কআউটের ভিতর কতটুকু ডিফারেন্স থাকতেছে সেটা আপনি দেখতে পারবেন। আর এখানে স্লিপ এবং বিপিএম যেটা দেওয়া থাকতেছে, মানে এখানে নিচের দিকে আমরা যদি আসি, এগুলো হচ্ছে মেইনলি মনিটরিং এর যে সেকশনটা সেটা। যেমন বিপিএম এর এখানে যদি আপনারা আসেন, স্মার্ট ওয়াচটার ভিতরে বিপিএম এর কিন্তু অনেকগুলো মোডস দেওয়া থাকতেছে, যেটা আমি ঘড়ির ভিতরে আপনাদেরকে দেখাই দিব। তো এখানে জাস্ট বিপিএম এর ইনফরমেশনটা শো করবে, সেটাই আপাতত বলে দিচ্ছি। 260 কিলোবাইট দ্রুতই হয়ে যাওয়ার কথা, দেরি হওয়ার কোনো ইয়ে এখানে দেখি না। তারপরেও শাওমির এমআই ব্যান্ড যেহেতু 9, এটা অবশ্যই তো আরো দ্রুত হওয়ার কথা, কারণ এটা নিয়ে তারা কাজ করছে। আরেকটা একটু অ্যাড করে দেখি। অ্যাকচুয়ালি আমি এগুলো দেখতেছি, আমার এগুলা মানে বিভিন্ন ধরনের ওয়াচ ফেসগুলো খুব ভালো লাগে আসলে, যে কারণেই আমাদের ভালো লাগে। তো এটাও খুব দ্রুত হয়ে গেছে। এটা কিন্তু 0.43 মানে 430 কিলোবাইটের মতন। এটাও কিন্তু বেশ সুন্দর দেখতে। এই যে এই ওয়াচ ফেসটাও কিন্তু বেশ সুন্দর। আচ্ছা, তো যাই হোক, এরপরে অ্যাপের যে ফাংশনগুলো, আপনারা যদি অ্যাপের থেকে চান যে নিজেরা আপনাদের যে ছবি আপনারা নিজেরা ওয়াচ ফেস হিসেবে ব্যবহার করবেন, তাহলে সেটা পারবেন। এখান থেকে আবার ডিলেটও করতে পারবেন। এই ওয়াচ ফেস যেগুলো আপনি ইনস্টল করছেন সেইগুলো আপনি চাইলে রিমুভ করে দিতে পারবেন। তো যাই হোক, অ্যাপের আর গভীরে গেলাম না। তো সমস্ত ইনফরমেশন আপনি অ্যাপের থেকেই মোটামুটি দেখতে পাচ্তেছেন। তো এরপরে আমরা চলে আসবো এইটার যে আমাদের যে ব্যান্ডটা, সেই ব্যান্ডটাতে। শুরুতেই আমি এই যে ব্যান্ডটা,
এই ব্যান্ডটার যে বিল্ড ম্যাটেরিয়াল সেটা নিয়ে একটু কথা। বিল্ড ম্যাটেরিয়াল বলতে আমার এখানে জাস্ট আমি এইটাই বলতে চাই, এইটা এবারে যে মানে ব্যান্ডটা, এটা কিন্তু ব্যান্ড 8-এ আপনার মেটাল ফ্রেম দেওয়া ছিল, এখানেও মেটাল ফ্রেম দেওয়া থাকতেছে এবং সেই সাথে সাথে এবারের কিন্তু প্রিমিয়ামনেসটা একটু বেশিই লাগতেছে আমার কাছে। স্পেশালি এটার যে স্ট্র্যাপের যে কোয়ালিটিটা, এটা একটু বেশি ভালো লাগতেছে। জানি না, হয়তো আমার মনের সমস্যাও হইতে পারে এটা। আর এখানে কিন্তু এবার দেখেন গতবারের মতনই এবার কিন্তু আপনার এখানে যে রিলিজ বাটন, যে স্ট্র্যাপ রিলিজ যে বাটনটা, সেই স্ট্র্যাপ রিলিজ বাটনটা দেওয়া আছে। আমি আপনাদেরকে একবার খুলে দেখাই। জাস্ট এই বাটনটা চাপ দিয়ে আপনারা মানে টান দিবেন, আর যখন লাগাবেন জাস্ট লাগানোর সময় এটা কিছুই করতে হবে না আপনাদেরকে। লাগানোর সময় জাস্ট এভাবে একটু প্রেস করে দিলে, মানে একটু চাপ দিলে হবে, আর কিছুই করতে হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই গেল আপনার আপনার যে স্ট্র্যাপ রিলিজ বাটন, সেটা সম্পর্কে বললাম আপনাদেরকে। আর বডির কোয়ালিটি অসাধারণ। পিছনে আপনার ম্যাগনেটিক চার্জিং পয়েন্ট দেওয়া থাকতেছে, সেন্সরসগুলো দেওয়া থাকতেছে, আর Xiaomi সেন্সরস নিয়ে সেরকম কোনো ডাউট থাকার কথা না নিশ্চয়ই। তো আমি ব্যান্ড একটু হাতে পরে আপনাদেরকে ইউজার ইন্টারফেস, মানে এটার ইউআইটা কেমন করছে সেটা আমি একটু আপনাদেরকে দেখা দিতেছি। যেটা আমি হাতে পড়ছি, এটা যদি আপনারা মানে হাতে পড়েন মোটামুটি বেশ কমফোর্টেবল ফিল লাগবে। আনকমফোর্টেবল ওইরকম বেশি একটা লাগে না, মানে মোটামুটি বেশ কমফোর্টেবলই আছে। তো উপরে থেকে নিচের দিকে যদি আপনারা সোয়াইপ করেন, তাহলে এটার যে আপনার যে নোটিফিকেশনগুলো, আপনার ফোনের যে নোটিফিকেশনগুলো, সেগুলো আপনি দেখতে পারবেন। নিচে থেকে উপরের দিকে যদি আপনি সোয়াইপ করেন, তাহলে দেখেন আপনার যে ফাংশনগুলো, মেইনলি যে ওয়ার্কআউট ফাংশন অথবা আদার্স যে ফাংশনগুলো আছে, সমস্ত ফাংশনগুলো শো করে। এবং এখানে কিন্তু এই ডিসপ্লেটাতে এবার 60 হার্টজের রিফ্রেশ রেট দেওয়া থাকতেছে, যার কারণে এটা যে ট্রানজিশনটা, ডিসপ্লে যে ট্রানজিশন, এটা কিন্তু খুবই স্মুথ। যারা ইউজ করবেন, যেমন আপনারা ডিসপ্লেতে মানে এখানে ভিডিওতেই দেখতে পাচ্ছেন যে খুবই স্মুথলি কিন্তু আমি প্রত্যেকটা জিনিস খুবই স্মুথলি আর কি করতে পারতেছি, রান করতে পারতেছি, অপারেট করতে পারতেছি খুবই স্মুথলি। আর সেই সাথে সাথে আপনারা যদি আমি একদম আবার হোম পেজে যাই, তো যাই হোক, এখান থেকে যদি বাম দিক থেকে আপনারা সোয়াইপ করেন, তাহলে এখানে আপনার যে নোটিফিকেশন যে প্যানেলটাকে আমরা বলি আর কি, তো নোটিফিকেশন প্যানেলের মতন এখান থেকে ডু নট ডিস্টার্ব মোডটা আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ফাইন ফোন, এখান থেকে দেখেন ফাইন ফোন দিয়ে রাখলাম, সার্চ দিলাম, আমার সাউন্ড মনে হয় আপনারা শুনতে পাচ্ছেন। তো যাই হোক, এটা আমি অফ করে দিলাম। এছাড়াও আপনারা যদি এখানে সেটিংসে যান, সেটিংসের ভিতরে গেলে আপনার রানিং যে মোডটা, সেটা আপনার মানে বিভিন্ন মোডে আপনি এটা নিয়ে রানিং করতে পারবেন। যেমন এখানে কিন্তু নেকলেস মোড দেওয়া থাকতেছে, লেডিস যারা আছে তারা নেকলেস মোড দিয়ে রাখতে পারে, অথবা ছেলেরাও চাইলে দিয়ে রাখতে পারে, সমস্যা নেই। আর একটা পেবেল মোড দেওয়া থাকতেছে, এই যে এটা হচ্ছে পেবেল মোড। আচ্ছা, এটাও আপনি চাইলে টার্ন অন করে ইউজ করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু দেখেন ব্যান্ড যে ডিসপ্লে, সেই ডিসপ্লেগুলো এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। ডিসপ্লে অপশনের ভিতরে যদি আসেন, ব্রাইটনেস, এখানে সব থেকে বড় যে সুবিধা, ব্রাইটনেস কিন্তু অটো দেওয়া থাকে, যেটা আপনার খুবই কাজের একটা জিনিস। বারবার ব্রাইটনেস আপ ডাউন করা নিজেদের পক্ষে ম্যানুয়ালি খুব কষ্টকর ব্যাপার। তো কাস্টম চাইলেও আপনি দিয়ে রাখতে পারবেন। অটো লক যেটা, মানে আপনার ডিসপ্লেটা কতক্ষণ পরে লক হবে সেই জিনিসটা, তো আমি এটা 5 মিনিট দিয়ে রাখছি, আমার রিভিউ পারপোজে আর কি এটা দিয়ে রাখা লাগছে। আর রেস্ট ওয়েকের যে ফিচারটা, এটা শিডিউল করে দেওয়া আছে, তো আমি এটা অলরেডি দিয়ে দিলাম, কারণ আমার অলরেডি রেস্ট ওয়েক ফিচারটা দরকার। অলওয়েজ অন ডিসপ্লে এখানে দেওয়া থাকতেছে, আপনি স্মার্ট শিডিউল যে কোনোভাবে দিয়ে রাখতে পারবেন। আবার টু স্লিপ, মানে এটা ডিসপ্লেটা এরকম করলে এটা স্লিপ, মানে ডিসপ্লেটা স্লিপ হয়ে যাবে এরকম। তো এখান থেকে ডিসপ্লের এই জিনিসটা দেখালাম। ভাইব্রেশন 21 ভাইব্রেশন মোডস এবার দেওয়া থাকতেছে, এটা কিন্তু এমআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আমরা দেখছি। তো এখানে ভাইব্রেশনের যে এক্সপিরিয়েন্সটা, এটা আসলে অসাধারণ। যদিও আমি রিভিউ ভিডিওর ভিতরে এগুলো সম্পর্কে ডিটেলস বলবো আপনাদেরকে। অ্যাজ সাপোজ আমি যদি আপনাদেরকে একটা জিনিস বলি, তো এখানে আর সেরকম কোনো কিছু থাকতেছে না। তো অ্যাজ সাপোজ ধরেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এটা। এই যে আপনি যদি হোম স্ক্রিনে যান, যে আপনি যখন এটা প্রেস করে ধরবেন, জাস্ট এটা যখন প্রেস করে ধরবেন, এটা যে একটা সুন্দর একটা ভাইব্রেশন দেয়, এটা আসলে মানে বলার বাইরে আর কি, খুবই অসাধারণ লাগে। এছাড়াও বিভিন্ন ধরনের মানে টোটাল 21 ধরনের ভাইব্রেশন মোড থাকতেছে আর কি এই MI Band 9-এ। আপনারা যখন ইউজ করবেন বুঝতে পারবেন। ভাইব্রেশনটা তো আসলে আপনাদের ওইভাবে ফিল করানো সম্ভব না ভিডিওর মধ্যে স্পেশালি। তো যাই হোক, আমি যতদূর এক্সপিরিয়েন্স করলাম সেই আঙ্গিকে বললাম আর কি। আচ্ছা, এরপরে যদি আপনারা আসেন, এখানে সেটিংসের ভিতরে আমরা ডিসপ্লেটা দেখলাম, ব্যান্ড ডিসপ্লে দেখলাম, ভাইব্রেশন মোড, মানে টোটাল 21টার মতন ভাইব্রেশন মোড থাকবে এটার ভিতরে। বিভিন্ন ধরনের ভাইব্রেশন আপনারা পাবেন। ভাইব্রেশনের কোয়ালিটি অসাধারণ। ভাইব্রেশন যে মোটরটা, এটা আসলে খুব নেক্সট লেভেলের একটা ভাইব্রেশন মোটর এই ডিভাইসটার ভিতরে কিন্তু ইউজ করা হয়েছে। সেই সাথে সাথে এখানে কিন্তু ডু নট ডিস্টার্ব সেটিং, মানে এটা আপনি কিভাবে সেটিং করতে চান, স্লিপ মোডটা কিভাবে অন করে রাখতে চান, অথবা ফোনের সাথে সিঙ্ক করে রাখতে চান কিনা, যাই হোক এই ডু নট ডিস্টার্বটা আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন, সমস্যা নাই। আর এখানে নোটিফিকেশন যেটা, সেটা হচ্ছে
ওয়েক স্ক্রিন অফ, এটা আমি অন করে দিচ্ছি, কারণ যখন নোটিফিকেশন আসবে তখন আপনার স্ক্রিনটা ওয়েক হবে, তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন অথবা বুঝতে পারবেন আর কি। ভাইব্রেশনের পাশাপাশি দেখা গেল যে আপনার হাতে পড়া নাই, সুতরাং আপনি ভাইব্রেশন দিলে টের পাবেন না, যখন স্ক্রিনটা যখন অন হবে সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এই কারণে আমি স্ক্রিনটা অন করে দিলাম। আর এছাড়াও অটো ডিটেক্ট যদি আপনি দিয়ে রাখেন, এখানে দেখেন অটো ডিটেক্ট, এখানে গেট রিমাইন্ডার্স টু স্টার্ট এ ওয়ার্কআউট, এটা হচ্ছে অটো ডিটেক্ট, আপনি চাইলে অন করে রাখতে পারেন। প্রিফারেন্সের এখানে যদি আসেন, ওয়েক মেথড, প্রেস অ্যান্ড হোল্ড স্ক্রিন, লক স্ক্রিন, এগুলো আর কি আপনি নিজের মতন জাস্ট কাস্টমাইজ করে রাখবেন, এটা আপনাদের নিজেদের সুবিধা মতন ইউজ করবেন। পিন চাইলে আপনি পিন দিয়ে রাখতে পারবেন, যাতে অন্য কেউ আপনার প্রাইভেসি নষ্ট না করতে পারে, এই জন্য। আর ব্যাটারি এখানে আসলে ব্যাটারি হেলথটা আপনি দেখতে পারবেন। সিস্টেমের এখানে আসলে আপনি রিবুট, পাওয়ার অফ, কানেক্ট নিউ ফোন, অন্য কোনো ফোনে যদি কানেক্ট করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন। এছাড়াও আপনি এখানে যদি অ্যাবাউট সেকশনে আসেন, আপনার যে Xiaomi স্মার্ট ব্যান্ড 9 সেটা আপনাকে শো করবে, এবং এখান থেকে দেখেন, আপনারা যদি খেয়াল করেন, এখানে কিন্তু এবার যে ব্যান্ড, এই ব্যান্ডে কিন্তু Xiaomiর হাইপার ওয়েসটা ব্যবহার করা হয়েছে অপারেটিং সিস্টেম হিসেবে, তো এটাও এখানে মেনশন করে দেওয়া আছে, Xiaomi হাইপার ওয়েস। এছাড়াও সিরিয়াল নাম্বার, রেগুলারিটি, এগুলো জাস্ট মানে আপনাদের সিকিউরিটির জন্য, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন যে আপনি ফেক প্রোডাক্ট পাইলেন নাকি অরিজিনাল প্রোডাক্ট পাইলেন, সেগুলো আর কি জাস্টিফাই করার জন্য। আচ্ছা, এরপরে যদি আমরা এটার আদার্স যে অপশনটা, যেমন বাম দিকে যদি আমরা আসি, মানে এভাবে যদি ঘুরতে থাকি, তাহলে দেখেন এখানে কিন্তু আপনার যে স্লিপ মনিটরিং এবং আপনার যে হার্ট রেট, সেটা এখানে শো করতেছে। স্লিপটা আমাদের এখনও ডিটেকশন করা হয় নাই, তো হার্ট রেটটা এখানে জাস্ট মেজর করা হয়েছিল, সেটা এখানে শো করতেছে, মানে মেজর বলতে এটা যতটুকু মেজারমেন্ট করে নিছে সেটা এখানে আমাকে শো করতেছে। তো হার্ট রেট মেজারমেন্টটা এখানে দেখেন 97 ছিল, তো এটা আমরা আরেকবার একটু টেস্ট করে দেখি যে অ্যাকচুয়ালি কত, 97, 99 এরকম আসতেছে। তো যাই হোক, মনিটরিংয়ের ইনফরমেশনগুলো আমি আপনাদেরকে রিভিউ ভিডিওর ভিতরে বলে দিব, অথবা ওইখানেই দেখাই দিব। এখানে আসলে এত মানে সব যদি বলতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এছাড়া আপনি চাইলে দেখেন আপনার মিউজিক, এখান থেকে চাইলে আপনার ফোনের যে মিউজিক, সে মিউজিক কন্ট্রোল করতে পারবেন। যদি আপনার ফোনে মিউজিক রানিং থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে মিউজিক এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও আপনি আদার্স কোনো কিছু যদি অ্যাড করতে চান, সেটাও মানে অ্যাড করতে পারবেন এখানে, মানে আপনার ফাংশনগুলোর ভিতরে, শর্টকাট মেনুর ভিতরে আর কি। আর স্ক্যান উইথ আলিপে, আপনি এখানে আলিপেও এখানে চালু করে রাখতে পারবেন, সমস্যা নেই। তারপরে উইকজেন পে যেটা, সেটাও আপনি এখানে অ্যাড করে রাখতে পারবেন, এগুলাই আর কি থাকতেছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে এখন যদি আমরা ফাংশনগুলোতে আসি, যেমন স্ট্যাটিস্টিক্স আর কি, যেটা আপনার এখন বর্তমান যে হেলথ রিলেটেড ইনফরমেশন, সেগুলো দেখাবে। অ্যাজ সাপোজ আপনি কত স্টেপস হাঁটছেন, যেমন 262 স্টেপস আমার হাঁটা হয়েছে, এর ভিতরে 45 ক্যালোরি আর কি আমি বার্ন করছি, সেটা এখানে দেখাইতেছে। তো এইখানে আপনি এখানে সমস্ত ইনফরমেশনগুলো ইন ডিটেলসে দেখতে পারবেন, সমস্যা নেই। আর এরপরে যদি ওয়ার্কআউটের ভিতরে আসেন, বিভিন্ন ধরনের ওয়ার্কআউট মোডস থাকতেছে, যেমন এইখানে দেখেন, এই যে যেটাই আপনি যাবেন, জাস্ট এখান থেকে যাইতে পারবেন, বিভিন্ন ধরনের ওয়ার্কআউট মোড আছে এইখানে। এছাড়াও মোডের ভিতরে যদি আপনারা যান, তাহলে টোটাল যে 100+ যে ওয়ার্কআউট মোডগুলো আছে, সব কিছু এখান থেকে শো করবে। যেমন ট্রেনিংয়ের ভিতরে 40টা আইটেম আছে, ডান্সিংয়ের ভিতরে 14টা আইটেম আছে, তারপরে বল স্পোর্টস এইগুলোর ভিতরে 26টা আইটেম আছে, উইন্টার ওয়ার্কআউট যেটা, এইগুলোর ভিতরে 11টা আইটেম আছে। এখান থেকে বের হয়ে এসে যদি আপনি অ্যাক্টিভিটির এখানে যান, আপনার অ্যাক্টিভিটি ডাটাটা শো করবে এখানে। রানিংয়ের এখানে আসলে দেখেন, আপনি অ্যাডভান্স লেভেলের যে রানিং এক্সারসাইজ, সেটা এখান থেকে এটার মাধ্যমে করতে পারবেন আর কি। দেখেন এখানে লেখা আছে অ্যাডভান্স রানিং অথবা ওয়াকিং, এটার ফিচার মোড থাকতেছে, বেসিক জগিং থাকতেছে, ফ্যাট বার্ন রান মোড যেটা, এই যে ফ্যাট বার্ন রান মোড যেটা থাকতেছে, এই যে এইটা হচ্ছে এইখানে। তো একটা জাস্ট আমরা অন করে দেখি। তো ওয়েট, যাই হোক, ভাইব্রেশন দিল, গো দিলাম, 3, 2, 1। আচ্ছা, 3 মিনিটস ফাস্ট ওয়াক, 3 মিনিটস, 447 থেকে 125 BPM এর ভিতরে। মানে এটা জাস্ট আপনাকে সাজেশন দিবে যে এইভাবে আপনাকে কাজ করতে হবে অথবা ওয়ার্কআউটটা করতে হবে। তো আমি এখানে এন্ড দিয়ে দিলাম, যেহেতু এখন আমরা ওয়ার্কআউট করতেছি না, এন্ডের অপশন হচ্ছে এটা, ট্যাপ করে ধরে রাখতে হবে, বাস। তো এন্ড দিয়ে দিলাম। এছাড়াও ফ্যাট বার্ন বাদে MIT রান থাকতেছে, এরপরে হচ্ছে আপনার ইনডিউরেন্স রান যেটা, সেটা থাকতেছে, তারপরে আরেকটা আছে যে ইন্টারভাল রানিং, সেটা থাকতেছে, আরও একটা লাস্ট অপশন থাকতেছে। তো এটা আসলে ডিসপ্লে যেহেতু ছোটো, পুরোটা পড়া যায় না, তো এটা হচ্ছে ইন্টারভাল রানিং যেটা। তো যাই হোক, ইন্টারভাল রানিংয়েরও আবার 2টা মোড থাকতেছে এখানে। তো ওই রানিংয়ের কিন্তু অনেকগুলো মোড আছে এখানে। এটা আপনারা এখান থেকে, যেহেতু এই ধরনের ব্যান্ডগুলো পরে মানুষজন কিন্তু অনেক রানিং করে থাকে, তো এই জন্যই আর কি এই অপশনগুলো একটু অ্যাডভান্স লেভেলের রাখছে। এছাড়াও যদি আপনি ট্রেনিংয়ের ভিতরে যান, এখান থেকে ট্রেনিংয়ের ভিতরে গেলেও আপনি আপনার যে ট্রেনিংয়ের যে ইনফরমেশনগুলো, সেগুলো এখান থেকে দেখতে পারবেন।
সেটাই এখান থেকে দেখতে পারবেন আর কি। ট্রেনিংয়ে যে ইনফরমেশন, ভাইটালিটি বলতে এখানে আপনি 7 ডেজ মানে আপনার হচ্ছে 7 ডেজের যে 7 দিনের যে প্রোগ্রেসটা সেটা এখান থেকে দেখতে পারবেন। আর এখানে হার্ট রেট মনিটরিং আছে, যেটা আমরা মেজারমেন্ট করছি। এটা হচ্ছে ব্লাড অক্সিজেন মনিটরিং, এটা মেজারমেন্ট করেই দেখি একবার, যেহেতু এতগুলাই করলাম তো ব্লাড অক্সিজেন মনিটরিংটাও 100% দেখাইতেছে, 90%। তো যাই হোক এরকমই আসে আমার, তো এটা আমি করে দিলাম। আচ্ছা যাই হোক, এরপরে হচ্ছে স্লিপ মনিটরিং, স্ট্রেস টেস্ট, এটাও চাইলে আপনারা করতে পারবেন। তো এই যে মনিটরিংয়ের যে সেকশনটা, এই সাইডের যে ইনফরমেশনগুলো, এগুলো আমি আপনাদেরকে রিভিউ ভিডিওর ভিতরে খুব ভালোভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আসলে ভিডিওর ভিতরে এত মানে এইভাবে দেখাইতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক, এরপরে হচ্ছে আপনার এমআই এর যে হোম, এই যে এমআই হোম, জাস্ট এ সেকেন্ড, এমআই হোমের একটা অপশন এখানে দেখাইতেছিল। তো যাই হোক, এমআই হোমের একটা অপশন এখানে দেখাইতেছিল, এগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারবেন, খুব বেশি প্রয়োজনীয় জিনিস না। আর এখানে সেটিংসের ভিতরে গেলে, সেটিংসের ভিতরে কী কী থাকতেছে সেটা তো আপনাদের দেখাই দিচ্ছি। মোড়ের ভিতরে যদি আপনারা যান, ইভেন্ট টাস্ক, আপনার যদি কোনো ইভেন্ট থাকে সিঙ্ক্রোনাইজ করা, সেটা এখানে রাখতে পারেন। এগুলো অ্যাপের মাধ্যমে করতে হবে, ঠিক আছে? টাস্কের জিনিসটা অ্যাপের মাধ্যমে করতে হবে। ব্রিদিং এক্সারসাইজ আপনি এখান থেকে করতে পারবেন। স্টপ ওয়াচ আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। মিউজিকটা আপনি এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারবেন, এই যে ওকে, এখান থেকে আপনি মিউজিক কন্ট্রোল করতে পারবেন। ফাইন ফোন এখানেও থাকতেছে, ওয়াল ক্লক থাকতেছে, সাইলেন্স ফোন থাকতেছে, ক্যামেরা শাটার বাটন হিসেবে যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে এখান থেকে ইউজ করতে পারবেন। আর এছাড়াও আপনি যদি টাইমার, তারপরে হচ্ছে ফ্ল্যাশ লাইট, এছাড়া হচ্ছে ফোকাস, এইগুলো যদি, ফোকাসটা অ্যাকচুয়ালি হচ্ছে 25 মিনিটস। এটা হচ্ছে আপনাকে যদি আপনি ডিউরেশনটা সেট করে রাখেন তাহলে এটা একরকম ডিএনডি মোডে চলে যাবে, সেক্ষেত্রে আপনি আপনার কাজে ফোকাস করতে পারবেন সেটা। আর ফ্ল্যাশ লাইটটা হচ্ছে এটা অন করলে জাস্ট পুরো ডিসপ্লেটা সাদা হয়ে যায়, ঠিক আছে? তো এইখানে আমি কিন্তু যতগুলা দেখাইলাম ওয়াচ ফেস সহ, ওয়াচ ফেস অ্যাড করা সহ, প্রত্যেকটাই কিন্তু মনে করেন যে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। যারা আসলে নতুন পারচেস করে থাকি আমরা, তাদের কিন্তু অনেক প্রকারের প্রবলেম ফেস করতে হয়। তো এই কারণে আমি পুরো জিনিসটা ডিটেলসে আপনাদেরকে দেখাই দিলাম। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা কখনো ফেস করতে হয়, আপনারা আমার এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমি অ্যান্সার দেবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।